আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই নিশ্চয় অনেক ভালো আছেন। দর্শক, আমি বিল্লাল খান বরাবর চলে আসলাম আপনাদের মাঝে সত্য ঘটনা, ক্রাইম টিপস ও সাজেশন টিপস নিয়ে। আমার প্রতিটি ভিডিওর মাধ্যম দিয়ে বাংলাদেশের যেখানে অঘটন ঘটে এই সকল জায়গাতে কিভাবে নিজেকে নিরাপদ সেফ রাখবেন ও ভালো রাখবেন, এই সকল সত্য ঘটনা ক্রাইম টিপসের মাধ্যম দিয়ে আপনাদেরকে আমি সবসময় সতর্ক করি ও সাবধান করি। আজকে আমার প্রতিবেদন, আজকে আমার সাজেশন কন্টেন্ট হলো গিয়া দৌলতদিয়া পাটুরিয়া গালন্দাঘাটে মিলছে 100 টাকা ও 30 টাকা আবাসিক হোটেল। 100 টাকা ও 30 টাকার বিনিময়ে মিলছে আবাসিক হোটেল। আর এই হোটেলটি কি কারণে ব্যবহার করবেন, কেন বা কারণ ব্যবহার করবেন, সেই বিষয়ের পরে আজকে আমার সাজেশন কন্টেন্ট। বন্ধুরা, আমরা প্রিয় শহর, রাজধানী শহর, কর্মস্থান ত্যাগ করে অনেক সময় আমরা গ্রামের বাড়িতে বছরকার দিনে ঈদ বলেন, যোগযাত্রার সময় আমরা বাড়িতে যাই। আবার বাড়ির থেকে আমরা ছুটি শেষ করে আবারও একইভাবে আমরা কর্মস্থানে কর্মযোগ দেওয়ার জন্য ছুটে যাই রাজধানী শহর কর্মস্থানে ঢাকা শহরে। আমরা কিন্তু যখন ফ্যামিলি নিয়ে যাতায়াত করি, দুটি বিষয়ের পরে একটি ঘটনা। বন্ধুরা, সেখন কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া গালন্দাঘাটে, যেটি রাজবাড়ী জেলাতে গড়ে উঠেছে, অর্থাৎ গালন্দ থানা, আর ওই পারে মানিকগঞ্জ জেলা। অর্থাৎ আমরা যখন ফ্যামিলি নিয়ে যখন যাওয়া আসা করি, তবে কিন্তু আমরা দেখতে পাই যে এখানে অনেক পরিমাণে জ্যাম থাকে ও ঘন্টার পরে ঘন্টা, একদিন দুদিন লেগে যায় আমাদের ফেরি পার হতে, অর্থাৎ ফেরি পার হতে। তাই তো আমরা সেই সময় যেহেতু কাছে ছোট ছোট বাচ্চা থাকে ও আমার বউ থাকলে থাকবে, কিংবা প্রেমিকা থাকলে থাকবে, বন্ধু বান্ধব থাকলে থাকবে, আমরা যখন যে পর্যায়ে যেহেতু আমরা থাকি, মেম্বার থাকি, সেখন কিন্তু বাধ্য হই দৌলতদিয়া গালন্দাঘাটে যে সকল আবাসিক হোটেল গড়ে উঠেছে এই সকল আবাসিক হোটেল ভাড়া নিতে। অর্থাৎ যদি রাত 12টা 1টার দিকে আমরা আবাসিক হোটেল ভাড়া নিই, তাহলে 30 টাকায় কিন্তু আমরা কথার চলে আমরা আবাসিক হোটেলগুলো ভাড়া নিতে পারবো। অর্থাৎ যদি রাত 9টা 10টা বেজে যায়, 100 টাকায় কিন্তু আমরা কথার চলে আমরা আবাসিক হোটেলগুলো ভাড়া নিতে পারবো। অর্থাৎ আপনার কাছে কথার ছলে আপনার আবাসিক হোটেলগুলো ঠিক করে নিতে হবে। তার কারণ তারা কিন্তু 300 টাকা, 400 টাকা, 200 টাকা বিভিন্ন রকমের আপনার কাছে ভাড়া চেতে পারে। তাই তো আমরা সবসময় নিজেকে চালাকভাবে আমরা আবাসিক হোটেলগুলো ঠিক করে নেব। তাই তো বন্ধুরা, যেহেতু আমরা নারীর টান বাড়ির টান কর্মস্থান ত্যাগ করে যখন ঢাকাতে যাই, আবার ঢাকার থেকে যখন আমরা বাড়িতে যাই, ঠিক একই নিয়মে আমরা এইভাবে এই সকল আবাসিক হোটেলে আমরা ভাড়া নিতে পারবো। অর্থাৎ যারা আমরা গাবতলী থেকে, যারা আমরা খুলনা বিভাগে কিংবা রাজশাহী বিভাগে, যাদের বাসা 16টি জেলার এই দৌলতদিয়া গালন্দাঘাটে এই নদীর সাথে সংযোগ ও যোগাযোগ, গাবতলীর থেকে আমরা অনেকজন যখন আমরা পরিবহন পাই না, সেখন কিন্তু লোকাল যে বাসগুলো আছে, বাসগুলো ধরে আমরা দৌলতদিয়া অর্থাৎ মানিকগঞ্জের এই পারে পাটুরিয়া পর্যন্ত আসতে পারি। অর্থাৎ কিংবা সেলফি পরিবহন বলে একটা পরিবহন আছে, সেলফি পরিবহন ধরেও আমরা এই দৌলতদিয়া গালন্দাঘাট পর্যন্ত আসতে পারি। আবার নদীটা পার হয়ে যে দৌলতদিয়া গালন্দাঘাটে যে রেল স্টেশন আছে, এখানে ট্রেন ধরে পুরাদা স্টেশন পর্যন্ত আসতে পারি। পুরাদার থেকে আমরা খুলনা পর্যন্ত আসতে পারি, আবার পুরাদার থেকে আমরা রাজশাহী পর্যন্ত যেতে পারি আপনার ট্রেন পথ। আবার যেহেতু দৌলতদিয়া গালন্দাঘাটে এখানে একটি বাস স্টপ আছে, এখানে আমরা কিন্তু বাস স্টপ ধরে বিভিন্ন পরিবহন ধরে যার যেখানে বাসা চলে যেতে পারি। তো বন্ধুরা, তো এই সকল সাজেশন টিপসের মাধ্যম দিয়ে যদি আপনারা চলাফেরা করেন, নিজেকে নিরাপদ সেফ রাখতে পারবেন। অপরিচিত লোকের কোনো কিছু খাবেন না, অপরিচিত লোক কোনো কিছু খেতে দিলে খাবেন না। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিল্লাল খান, দেখা হবে পরবর্তী এপিসোড, পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।